কি বলি গো মা, এই সবই ওই প্রভুর লীলে। তোমরা ভক্ত, আমি জানি ভক্তির বিশ্বাস অতল গো। যতই ভাববে ততই ডুববে। দোষ নিও না মা, দোষ নিও না। ওই তার লীলে জগৎ যেকালে মজে, সেকালে তার ঘর কি বাদ যাবে গো? তুমি গর্ভধারিণী মা ঠিকই, কিন্তু সেও তো জগৎপতি গো। আর 5টা মা ছেলের চেয়ে তোমার জোর আলাদা। তাই? হ্যাঁ গো। তাই সে ঘর ছেড়ে চলে যায় বারবার। দেবতার লীলাই তো এমন গো, যুগে যুগে কালে কালে কতই না হয়েছে। আর ওই এতটুকু নতুন বউ ছেড়ে সে চলে যাবে গো। ঠিক এমনি সেই নিমাই সন্ন্যাসের কথা শুনেছ তো মা? আহা হা হা, মায়ের কাছ থেকে বিদায় নেবার পর স্বামী সোহাগিনী, পতি গরবিনী বিষ্ণুপ্রিয়ার কাছ থেকেও বিদায় নিলেন ভগবান। তো ভগবানের লীলা পরম সত্য গো। তাই তো ভগবান বললেন, কিবা হইল দুর্মতি বিষ্ণুপ্রিয়া গুণবতী, কি ক্ষণে আনিনু তোমার ঘরে। দিবা নিশি কান্দাইনু, সুখমাত্র নাহি দিনু প্রিয়ে। কৃপা করি ক্ষম মোরে, করি ধন আহরণ আপন জনপোষণ। জগ মাঝে সবে করি সুখী, সুখ নাহি দিনু তোমারে। দেশান্তরে চলি আমি তোমারে একাকী রেখে। কি বলছো প্রাণনাথ? তোমার এসব কথার অর্থ কি? তুমি তো সবই বোঝো প্রিয়তমা। তবে কি পিতৃগৃহে আমি যা শুনে এসেছি তা সত্যি? হ্যাঁ প্রিয়তমা, আমি গৃহত্যাগ করব। সেও কি সম্ভব স্বামী? কেন নয়? গৃহ অর্থ কি এই ভিটে, ঘর, মাথার চাল? তোমার চিরদুঃখিনী মা, তোমার প্রাণপ্রিয়তমা এই আমি, এরাও তো তোমার গৃহেরই অঙ্গ। এ বন্ধন আমার জন্য নয়। আমি বিশ্বাস করি না। আমাকে? তোমাকে নয়, তোমার এই বোধকে। তুমি তো আমার স্বামী। তোমাকে যতটুকু চিনেছি, তোমার হৃদয় তো শুধু ভালোবাসা আর স্নেহ দিয়ে করা। তুমি তো পাষাণ হৃদয় নও। তবে কেন গৃহত্যাগ করবে তুমি? আমি জীব উদ্ধারের কাজে ব্রতী। সে কাজ কি এ সংসারে থেকে হয় না? যদি মনে করো আমি তোমার সে কাজে বাধা, তাহলে আমি পিত্রালয়ে চলে যাচ্ছি। কথা দিচ্ছি আর কোনোদিন তুমি এ মুখ দর্শন করবে না। সে বৈকল্য যদি তুমি সইতে পারো, তবে আমার সন্ন্যাস যাত্রায় তোমার আপত্তি কি? তুমি ঘরে থাকো, আমায় পায়ে ঠেলো, কিন্তু তোমার বৃদ্ধা মাকে কষ্ট দেবে কেন? প্রিয়ে আমি যাব, তাতে আমার ক্লেশ। তোমাকে কষ্ট দিচ্ছি, তাতেও আমার ক্লেশ। আমার যে বিয়োগ ব্যথা। তুমি প্রাণ ও প্রিয়তমা, তাই
সে কি আমার অপরাধ? কখনো না, তোমার গৌরব। তুমি পতিপ্রাণা বলেই তোমার কাছে আমার দাবি, আমার আমার ক্লেশের অংশ তুমি নাও। মা আমাকে অনুমতি দিয়েছেন, তিনি তিনি আমার ক্লেশের অংশ গ্রহণ করেছেন। মা তোমাকে? হ্যাঁ প্রিয়তমা, এবার এবার বাকি ক্লেশটুকু তুমি নাও। কাঁদো কাঁদো, মনসুকে কাঁদো। সংসার না কাঁদলে জীবের উদ্ধার হয় না। তোমার কান্না, আমার কান্না, মায়ের কান্না সব মিলে জীবের হৃদয় ভিজবে। তখনই জীব কৃপার্ত হয়ে হরিনাম নেবে, হরি সংকীর্তনে ভেসে যাবে নিখিল চরাচর। আমরা শিহরের কীর্তন দল মা, এদিক পানে এসেছিল। তোমার এখানে তোমার ভিড়েতে পেন নাম না জানিয়ে কি আমরা যেতে পারি? তাই চলে এলো মা গো। গাও 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 ঠাকুর গাও, হরিনামে বড় তৃপ্তি গো, বড় তৃপ্তি। গাও মাগো মাগো, বসো বসো বসো, সব বসো 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 বসো। না না না, জয় গৌরাঙ্গ, জয় গৌরাঙ্গ। কীর্তনিয়া শুরু করো গো, শুরু করো শুরু করো। একদিন একের লীলা দেখে মন ভরেছে, এখন কপাল ঘুম। দুজনের লীলা দেখব। লক্ষ্মী নারায়ণ এক ঠাঁই এসে পড়েছেন। এ তো আমাদের ভাগ্য, এই কামারপুকুর গ্রামের সকলের ভাগ্য। বাড়াবাড়ি হচ্ছে, বড্ড বেশি বাড়াবাড়ি হচ্ছে। মায়ের কোল থেকে ছেলেকে মেয়েকে টেনে নামাতে চাইছো তোমরা, ধর্মে সইবে না বলে দিলাম। ঠিকই তো, ঠিকই তো। তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে, কাজ নেই কম্ব নেই, শুধু আমার ছেলের আশেপাশে ঘুরঘুর ঘুরঘুর করছে, লীলা দেখছে, চলতে ফিরতে শুধু লীলা দেখছে। বলি কেন গো, অত ভগবানের মন থাকলে যাও না, মন্দির দেউল কি কম আছে আমাদের কামারপুকুরে? তুই থাম। জ্বালার এক শেষ। ছেলেটার মাথা তো খেয়েছে, এখন ওই কচি বউটার দিকে নজর দিচ্ছে। কোনো জ্ঞান গম্যে আছে? হুমদো ঝেড়ে দুটো। এই এদের জন্যে গা শুদ্ধ লোক একেবারে মেতে উঠেছে, গা ময় শুধু লীলা লীলা করে চষে বেড়াচ্ছে। শ্রীরাম